আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার রান্নাঘরে চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই আমার সাথে থাকুন। কি রান্না করছি আর কি রেসিপি দেখাচ্ছি সেটা দেখার জন্য প্রথমে আমি ঢেলে দিচ্ছি 1 চামচ তেল, বেশি না দিব না, যেহেতু এটা ডিমের রেসিপি এই জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি, যে দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এই যে প্রথমে আমি দারচিনি আর এলাচ আপনার তেলে দিলে না অনেক সুন্দর ফ্লেভার আসে। ডিমটাকে শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। ডিমটাকে দেখেন ভেজে নিচ্ছি, যেহেতু আজকে ডিমের একটা রেসিপি বানাবো, অনেক সুন্দর একটা রেসিপি বানাবো, তাই ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। সাথেই থাকুন। 2টা ডিম নিয়েছি আমি এই রেসিপিটা করার জন্য। রেসিপিটা করব, দেখতেই থাকুন। আগে আমি ডিমটাকে ভেজে নিয়েছি সুন্দর করে, এপাশ ওপাশ করে একেবারে লাল করে ভেজে নিচ্ছি। ডিমের কালারটা কি সুন্দর আসছে, এরকম করে ভেজে নেবেন। দিয়ে দিয়েছি আপনার দারচিনি আর এলাচ। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই যে দেখেন পেঁয়াজ কুচি। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকেন। যে দারুণ রেসিপি নিয়ে চলে আসছি। আমি একটু বেশি করে পেঁয়াজ দিব, যেহেতু এটা ডিমের রেসিপি, এই জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিলে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আজকে আর এরকম পানি কালার রাখবো না। আজকে একদম ব্রেডটা হবে না, ঠিক ওরকম না, জাস্ট ব্রাউন কালার আসছে। তারপর আমি এটার মধ্যে অন্য কিছু অ্যাড করবো। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি হালকা, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমরা সবাই এখন সব এমনভাবে দৌড়াচ্ছি যে যত দ্রুত রান্না করতে পারি। আগের মা চাচিরা কত করে রান্না করতো, এখন তো আমরা শর্টকাটে একদম আয়রা দিয়েছেন। দেখতে থাকেন, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দেখেন দারচিনি আর এলাচ আজকে দিয়ে আমি রেসিপিটা করব। এটা একদম মাংসের স্বাদে, মাংসের সব মশলা এটার ভিতর যাবে, এটার ভিতর আমি অ্যাড করব। অনেক মজা লাগবে, মনে হয় যেন আপনি মাংস খাচ্ছেন। একদম হাত চেটে ভাতগুলো সব খেয়ে ফেলবেন। এই দেখেন লুচির সাথেও যাবে, পরোটার সাথেও যাবে, সবার সাথে যাবে এই রেসিপিটা। সাথেই তো আছেন। এই যে দেখেন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আজকে পেঁয়াজটা অত বেশি ভাজবো না, হালকা ভাজবো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল পানি না, এটার মধ্যে আমি ডাল সিদ্ধ করেছিলাম। বুটের ডালের যেহেতু রেসিপি, ডালের পানিটা আমি ফেলে দিইনি। এটার মধ্যে অনেক পুষ্টি আছে, এটা ফেলে দিবেন না। এই যে এটা দিয়ে রান্না করবেন। আমি পানি দিয়ে দিলাম হালকা। অল্প পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি, এটার ভিতর আছে আপনার সকল ধরনের মশলা, যেমন ধরেন কাঁচা জিরা, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো সব একসাথে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম, বেশি দিলাম না, যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ওইখানে তো পেস্ট পেঁয়াজ অল্প অল্প দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। এটার মধ্যে গেল কি পেঁয়াজ পেস্ট গেছে, রসুন পেস্ট গেছে, আদা পেস্ট গেছে, আপনার জিরা পেস্ট গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝাল। এই যে দেখেন একটু ঝাল বেশি দেব, যেহেতু এটা মাংসের স্টাইলে রান্না করা হবে। আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে। ডালের পানিটা অবশ্যই ফেলে দিবেন না, কেন ডাল ধুয়ে খুব সুন্দর করে চাপাবেন, তাহলে আর ডালের পানি ফেলবেন না, শুধু ফেনাগুলো ফেলে দিবেন। এই যে আর একটু দিয়ে দিচ্ছি ঝাল, আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়া, অল্প যাবে, 1 চামচ। ক্যামেরা বেশি সামনে নেওয়া যাচ্ছে না, তাহলে ধোয়া একেবারে ক্যামেরায় ঘিরে ধরছে। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আপনার 1 চামচ দেখেন ধনিয়ার গুঁড়া। সাথেই থাকেন,
পুরো রেসিপিটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে রেসিপি আমার মতো হবে না। তখন কি করবেন, আমাকে বকা দেবেন, কি বললো, মিথ্যা কথা বললো। আসলে না, ট্রাস্ট মি, এরকম করে রান্না করে দেখুন, এত টেস্ট লাগে কি বলবো। এই যে আমি আবার দিয়ে দিচ্ছি একটু পানি। কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষাতে হবে, যেমন মাংসের মশলা কষান ঠিক সেই স্টাইলে এটা কষাতে হবে। রান্নার কাছে এই যে দেখেন আমার মশলাটা, তেলটা উপরে উঠে আসছে, পজিশনটা কীরকম, একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এত ধোয়া উঠছে। আচ্ছা, এখন আমি অ্যাড করব বুটের ডাল। আমি অ্যাড করে দিয়েছি বুটের ডাল। আমি একটু বুটের ডাল শক্ত খেতে পারি না, তাই আমি প্রেশার কুকারে একদম সিটি দিয়ে বুটের ডালটাকে আমি একদম সিদ্ধ করে নিয়েছি। যারা একটু শক্ত খান তারা শক্ত রাখবেন, আর যারা আমার মতো এরকম নরম খেতে পছন্দ করেন তারা অবশ্যই নরম করবেন। এই যে আমার বুটের ডালের পজিশনটা দেখেন, এই যে এই অবস্থায় আছে। এই যে বুটের ডালটা আমি একটু নরম খাই, এই জন্য বুটের ডালটা একটু নরম করে করেছি। কারণ শক্ত বুটের ডাল খেলে না অনেক সমস্যা হয়, এই জন্য আমি একটু নরম করছি। আপনারা যারা শক্ত খেতে পারেন তারা শক্ত করবেন, যার যার সুবিধা মতো সে সেটা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন আসল যে জিনিসটা আমি অ্যাড করছি, এই যে ডিমটাকে ভেজে নিয়েছি সুন্দর করে, শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, তেলে আর কিছুই দিইনি, কোনো কিছু অ্যাড করিনি, সুন্দর করে ভেজে নিয়েছি। এত দারুণ টেস্টি একটা রেসিপি, কি বলবো, মাংসের চেয়ে কম যায় না। বাচ্চারাও অনেক পছন্দ করে, এটা বাচ্চাদের জন্য বেশিরভাগ বাচ্চারা এই রেসিপিটা খায়। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এই রেসিপিটা করে ওদের খাওয়াবে। পরোটার সাথে, রুটির সাথে মাশাআল্লাহ অনেক ভালো যায়। এই যে বুটের ডালের সাথে ডিমের রেসিপি, এই যে ডিম ভাজা করে দিয়েছি। এটা অনেকে হয়তো করেন, মুগের ডালের সাথে কিন্তু দারুণ যায়। আমি একদিন মুগের ডালের সাথে এই রেসিপি আমি একদিন প্রেজেন্ট করবো অবশ্যই আপনাদের কাছে। এই যে দেখেন অনেক টেস্টি একটা খাবার, সবাই করে দেখবেন। অবশ্যই আমার হয়ে গিয়েছে। এখন আমি কি করব, একটু ভাজা জিরার গুঁড়া দেব। ভাজা জিরার গুঁড়া দিলে আর একটু টেস্টটা বেশি আসবে এবং স্মেলটা খুব দারুণ আসবে। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু বুটের ডাল আবার কিন্তু পানি খেয়ে ফেলে, তার জন্য আমাকে একটু ঝোল রাখতে হবে, এই জন্য আমি নামিয়ে ফেলছি। হয়ে গেল আমার বুটের ডালের, ডিমের সাথে বুটের ডালের একটা দারুণ রসালো রেসিপি। আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার রেসিপিটা যদি অবশ্যই পছন্দ হয় তাহলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।